হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের ভিডিও নিশ্চয়ই থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে আজকের ভিডিও কী হতে চলেছে। তো এই ভিডিওতে দেখাবো তোমরা তোমাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে বাড়িতে বসেই অথবা তোমাদের যাদের সাইবার ক্যাফে আছে তো সাইবার ক্যাফে থেকেই কাস্টমারদের ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে দেবে। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সবার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমাদের আপলোড করা যে কোনো ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছাবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো আমি প্রথমেই গুগল ক্রোম ব্রাউজার থেকে ভোটার পোর্টালটি ওপেন করে নেব। তো চলো, আমি কিন্তু প্রথমে দেখতে পাচ্ছ ভোটার পোর্টালটা কিন্তু ওপেন করে নিয়েছি এবং এখানে লগ ইন করবো। তো আমি এখানে কিন্তু নাম্বার দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে এবং ক্যাপচা দিয়ে লগ ইন করে নেব। তো এখানে আমি কিন্তু লগ ইন করে নিয়েছি। তারপরে আমি দেখাবো যে আমি যে ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করব সেই ভোটার কার্ডে আগে থেকেই তোমাদেরকে দেখাবো যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে কি না। তো প্রথমেই সেই ভোটার কার্ডটি আমি নিয়ে নিয়েছি এবং এপিক নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। এবং এপিক নাম্বারটা বসানোর পরে এখানে স্টেট সিলেক্ট করে দেব। তারপরে এখানে সার্চে ক্লিক করে দেবো। এখানে সার্চে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ ইওর মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড ইন ইরোল, অর্থাৎ এখানে কিন্তু মোবাইল নাম্বারটা এই ভোটার কার্ডে লিঙ্ক নেই। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই এপিক নাম্বারটা আমি কিন্তু হাইড করিনি, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই এপিক নাম্বারটা দেখে নেবে। তো আমি পরবর্তীতে কিভাবে এই এপিকেই মোবাইল নাম্বারটা লিঙ্ক করছি। তো প্রথমেই যে পোর্টাল থেকে আমি মোবাইল নাম্বার লিঙ্ক করব সেই পোর্টালটা কিন্তু আমি এখানে ওপেন করে নিয়েছি এবং এখানে ওপেন করে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে ভোটার কার্ড সার্ভিস কিন্তু দেখতে পাচ্ছ, এখানে ভোটার সার্ভিস। তো এই ভোটার সার্ভিসে যাওয়ার পরে কিন্তু এখানে ভোটার মোবাইল লিঙ্ক বলে একটা অপশান তোমরা দেখতে পেয়েছো। তো সেইখানে কিন্তু আমি ক্লিক করে দিয়েছি এবং ক্লিক করার পরে এখানে ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দিচ্ছি। তো আমি এখানে ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে দিচ্ছি। এরপর এখানে যে নাম্বারটি আমি এখানে লিঙ্ক করব এই ভোটার কার্ডের সাথে সেই মোবাইল নাম্বারটা কিন্তু আমি এখানে বসিয়ে দিচ্ছি। এবং তারপর এখানে দেখতে পাচ্ছ কলিং নাম্বার বলে একটা অপশান আছে, তো কলিং নাম্বারেও আমি কিন্তু এই সেম নাম্বারটিই বসিয়ে দেব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কলিং নাম্বারটাও কিন্তু বসিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো আই এগ্রিতে। তো এই টিক মার্কে ক্লিক করে আমি কিন্তু দেখাবো তোমাদেরকে যে সাবমিটে ক্লিক করতে হবে। তো সাবমিটে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমার ওয়ালেটে কিন্তু একটা ব্যালেন্স শো করছে। তো এখান থেকে এই কাজটি করতে গেলে, এই ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে গেলে কিন্তু 51 টাকা চার্জ করবে। তো এখানে কিন্তু এই পেমেন্টটা করে দিতে হবে। তো আগে থেকেই মানি অ্যাড করে নিতে হয় এই পোর্টালে, তো আমি অ্যাড করে রেখেছিলাম এবং আমি এখানে কিন্তু এই পেমেন্টটাও করে দিয়েছি 51 টাকা। এরপর কিন্তু আমি আবার সেই ভোটার পোর্টালে আবার চলে যাব। তো আমি আবার কিন্তু সেই আগের ভোটার পোর্টালেই কিন্তু চলে এসেছি এবং সেই ভোটার নাম্বারটা, সেই এপিক নাম্বারটা দিয়ে আমি আবার সার্চ করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেই এপিক নাম্বারে মোবাইল নাম্বারটা, এখানে যে মোবাইল নাম্বার দিলাম সেই মোবাইল নাম্বারটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে। তো তোমরা আগেও দেখেছো যে কোন এপিক নাম্বারটা আমি এখানে দিয়েছিলাম সেই এপিকটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছ। সেই এপিকে কিন্তু ইতিমধ্যে নাম্বারটা লিঙ্ক হয়ে গেছে আর এই কাজটি কিন্তু মাত্র 2 মিনিটের মধ্যেই আমি কিন্তু করে ফেলেছি। এরপর আমি সেন্ড ওটিপিতে ক্লিক করে যে ওটিপিটা আমার মোবাইলে এসছে সেই মোবাইলের ওটিপিটা কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে এখানে ভেরিফাইয়ে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছ একটু সময় নিচ্ছে, তো একটু ওয়েট করবে তোমরা এখানেই। তো ভেরিফাইয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড ই এপিক। তো এখান থেকে কিন্তু ই ভোটার কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে। তো এইভাবেই কিন্তু তোমরা তোমাদের বাড়িতে বসেই ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক করে নিতে পারবে। এছাড়াও তোমাদের যাদের সাইবার ক্যাফে আছে তো তোমরা কিন্তু কাস্টমারদেরকে এই কাজটা করে দিতে পারবে। তোমরা অনেকেই আছো যারা বাড়িতে বসেই এই ভিডিওটি দেখে ভাবছো যে মোবাইল নাম্বারটা তোমাদের ভোটার কার্ডের সাথে লিঙ্ক করে নেবে।
তো আমাদের ডেসক্রিপশান বক্সে কিন্তু আমাদের মোবাইল নাম্বারটি দেওয়া থাকবে, সেই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু আমরা তোমাদের মোবাইল নাম্বারটা লিঙ্ক করে দিতে পারবো। আর যারা এই আইডি নিয়ে কাজ করতে চাও তারা কিন্তু অবশ্যই আমাদের ডেসক্রিপশান থেকে নাম্বারটা নিয়ে কন্ট্যাক্ট করবে হোয়াটসঅ্যাপে, আমরা কিন্তু এই আইডিটা তোমাদেরকে দিয়ে দেব। তোমরা এই আইডি থেকে সাধারণ মানুষের কিন্তু সার্ভিস দিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে।